নমস্কার বন্ধুরা, দীপ্তিরয় কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে খুব উপকারী এবং স্বাস্থ্যকর একটি ফ্রুট ডেজার্ট। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো সাবুদানা। তো এই সাবুদানা আমরা কিন্তু পূজা পার্বণে বেশি ইউজ করে থাকি, আর এটা কিন্তু খুব সহজে বাজারে পাওয়া যায়। তো এখন জল দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো এখন চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণ জল। তো এই জলের মধ্যে ধুয়ে রাখা সাবুগুলো দিয়ে দেব। তো সাবুদানাগুলো দেওয়ার পর একটা চামচের সাহায্যে ভালো করে লাড়তে হবে, তা না হলে সাবুদানাগুলো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চিমটে পরিমাণ নুন। তো নুন দিলে সাগুটা এখানে আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে সাগুটা আমি ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত সাগুর ভেতরে শক্ত অংশটা গলে না যাচ্ছে। তো এখানে আমি সাগুগুলোকে প্রায় 15 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। তো এই দেখুন, সাবুদানাগুলো এখন কিন্তু প্রায় গলে গেছে। এখন আমি নামিয়ে কিছুক্ষণ সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর একটা কাপড় বা ছাঁকনির মধ্যে সাবুদানাগুলোকে ছেঁকে নেব। তো এখানে সাবুদানাগুলো কিন্তু অনেকটাই ঘন বা আঠালো হয়ে গেছে। তো তার জন্য আমি কিন্তু এখানে কিছুক্ষণ সময় পর পর ঠান্ডা জল ঢেলে নেব। তো জলটা দেওয়ার পর সাবুদানাগুলো একেবারে সহজে ছাঁকা হয়ে যাবে এবং আঠালো ভাবটাও কিন্তু অনেকটা কেটে যাবে। তো এখন আমি সাবুদানাগুলো ছেঁকে ছেঁকে নিয়ে নেব। তো এইভাবে সবগুলি সাবুদানা আমি ছেঁকে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার সাবুদানাগুলো একেবারেই ঝুরঝুরে হয়েছে, একটুকুও কিন্তু আঠালো ভাব নেই। তো আপনারাও এভাবে ঝুরঝুরে করে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমার লাগবে দুধ। তো তার জন্য আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। তো এখন দুধটাকে ভালো করে জাল করতে থাকবো। তো দুধটা জাল দিতে দিতে যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে। তো দুধের সঙ্গে আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আপনারা যে যেরকম খান তো সেরকমভাবে কিন্তু বুঝে দেবেন। তো চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় জাল করে নেব। তো এইভাবে জাল দিতে দিতে দুধটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে, তখনই কিন্তু দুধটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, গরমের দিনে আপনারাও যদি সাবুদানার এভাবে ডেজার্ট বানিয়ে খান, তো যেমন আপনার পেট ভরবে, তেমনি কিন্তু আপনার মন প্রাণ একেবারেই ঠান্ডা হয়ে যাবে। তো এই দেখুন, দুধটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি দুধটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো দুধটাকে নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ সময় এটাকে ফ্রিজে রেখে দেব। তো এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো তার জন্য দুধটাকে কিছুক্ষণ সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর এই দুধের সঙ্গে প্রথমেই আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সাগুগুলো। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু দুধটাকে নর্মাল টেম্পারেচারে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। তো সবগুলো সাগু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন এক এক করে আমি এর মধ্যে ফল অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিয়েছি আমি কালো আঙ্গুর, তারপর দিয়ে দিয়েছি চেরি, সবুজ আঙ্গুর, তারপর আমি দেব আম, আর দিয়ে দেব কয়েক টুকরো বরফ। তো এখন সাবুর সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর উপর থেকে কিছু কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিলেই রেডি আমার ফ্রুট ডেজার্ট। তো বন্ধুরা, অতিরিক্ত গরমে যখন আপনি বাইরে থেকে পরিশ্রম করে আসবেন, তখন যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হাতের কাছে পেয়ে যান, তাহলে কিন্তু একেবারে মন জুড়িয়ে যাবে। তো এই ডেজার্টে আমি যে ফলগুলো ইউজ করেছি, তো এগুলো যদি আপনারা হাতের কাছে না পান, তাহলে কিন্তু অন্যান্য ফল দিয়ে কিন্তু এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। তো দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে একেবারে সহজভাবে কম খরচে বানিয়ে নিলাম দারুণ স্বাদের একটি ডেজার্ট। তো সাগুদানার এই ডেজার্ট আপনারা কিন্তু একাদশী দিন বা কোনো পুজো পার্বণে এভাবে বানিয়ে কিন্তু খেতে পারেন। তো যেরকম থাকবে আপনার পেট ভর্তি, তেমনি কিন্তু পেয়ে যাবেন একেবারে ফুল এনার্জি। তো বন্ধুরা, এই সাগুদানার ডেজার্টটা খেতে এতটাই সুস্বাদু হয়, আপনি যদি একবার বাড়িতে বানিয়ে না খান, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো তার জন্য অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এইভাবে বানিয়ে নিজে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কীরকম হলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো ফিরছি কোনো নতুন রেসিপির সাথে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।